নমস্কার বন্ধুরা, মৃন্ময় গার্ডেন্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা দেখাবো সেটি হলো এই নিশিপদ্ম বা নাইট কুইন যেটা হয়, এতে খুব সুন্দর ফুল ফোটে এবং ফুলটি রাতের বেলায় ফোটে। এই গাছের আপনি চারা কী করে তৈরি করবেন? এই চারা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। এর জন্য আপনাদের যেটা নিতে হবে সেটি হলো মাটি। এর কিন্তু কোনো রকম ডাল নেই, পাতা থেকে কিন্তু এর চারা হয়। তো এর জন্য আমি একটি টবেতে কিছুটা পরিমাণ মাটি নিয়ে নিয়েছি। তো আমি এতেই চারাটি করব। এর জন্য আমাদের এই গাছটি থেকে কিছু পাতা আমাদের কেটে নিতে হবে। দেখতে পাবেন যে পাতাগুলি একটু পুরানো বা হলুদ টাইপের হয়ে গেছে। ওই পাতা থেকে চারা করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর দ্বিতীয়ত, পাতাগুলি যখন শুকনো হয়ে যাওয়ার আগেই তো একটা নতুন গাছ তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের বড় পাতা থেকে চারা করতে পারেন। এই যে পাতাগুলি বেরোচ্ছে দেখতে পাবেন, এইগুলি কিন্তু সব নতুন, এতে ফুল হবে। তো আমি ওই জন্য ওই পাতাগুলি কাটছি না, আমি এই আমার পুরানো পাতাগুলি কেটেই চারা তৈরি করব। পাতার এই যে জায়গাটি আছে, এইখান থেকে কিন্তু আমাদের শিকড়টি গজাবে। আরেকটি পাতা আছে, দেখতে পাচ্ছেন পাতাটি কতটা বড়। এই পাতাটি কেটে নেব। তো দুটি পাতা আমি কেটে নিয়েছি। এইবার এই পাতাগুলিকে আমি একটু জলে ধুয়ে জাস্ট হালকা করে জল দিয়ে ধুয়ে এইবার আমি যাতে বসাবো ঠিক একটুখানি একটু ঢুকিয়ে এইভাবে বসিয়ে দেবেন এবং আরও একটি পাতা ঠিক এইভাবে বসিয়ে আপনাদের যেটি করতে হবে সেটি হলো শুধু জল দিয়ে দেবেন। যদি বর্ষাকালের সময় থাকে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে শিকড় গজিয়ে যাবে। খুব প্রথমবারে যে জলটি দিলেন এরপর একদিন কি দুদিন বাদে আবার জল দেবেন। মাটি যেন সবসময় ভিজে থাকে, শুকনো না হয়। কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, এই গাছে খুব একটা এক্সট্রা জল কিন্তু লাগে না। চলুন আমি আপনাদের পরের ভিডিওতে দেখাই কীরকম এর গ্রোথ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমরা আবার স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আমি যে গাছগুলি বসিয়েছিলাম, মাসখানেক বাদে তার গ্রোথ কেমন হয়েছে আমি আপনাদের দেখাই, কেমন শিকড় গজিয়েছে। দেখুন দুটি গাছেই কিন্তু শিকড় গজাচ্ছে। দুটি গাছে কিন্তু শিকড় গজিয়েছে এবং গাছগুলি বেঁচে আছে।